আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকবৃন্দ। আপনারা যারা ইতিমধ্যেই প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্ট পেয়েছেন, অনেকেই সন্তুষ্ট হয়েছেন কিংবা অনেকে সন্তুষ্ট হতে পারেননি। হতাশ হওয়ার কোনো কারণ নেই। এক্ষেত্রে আপনাদের জন্য পুনঃনিরীক্ষার জন্য একটি পত্র ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। আপনাদের যাদের ফলাফল কোনো এক বিষয়ে সন্তোষজনক হয়নি কিংবা একাধিক বিষয়ে সন্তোষজনক হয়নি, এরকম যদি থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই বিষয়টি বা একাধিক বিষয়ে আপনারা পুনঃনিরীক্ষার জন্য আবেদন করতে পারেন। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা পুনঃনিরীক্ষার জন্য আবেদন করবেন। তো এক্ষেত্রে আমাদেরকে একটি আবেদন করতে হবে। সেই আবেদনের নমুনা আমি আপনাদেরকে দেখাচ্ছি। শুরুতেই আপনাদেরকে দেখাচ্ছি যে চিঠিটি ইস্যু করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এর উত্তরপত্র পুনঃনিরীক্ষা সংক্রান্ত একটি চিঠি এসেছে। এখানে বলা হয়েছে 15 জুলাই 2026 থেকে 23 জুলাই 2026 পর্যন্ত পুনঃনিরীক্ষার জন্য আবেদন করা যাবে এবং এক্ষেত্রে প্রতি বিষয়ের জন্য 300 টাকা হারে ব্যাংক ড্রাফট জমা দিতে হবে। তো কিভাবে ব্যাংক ড্রাফট জমা দিবেন বা কিভাবে প্রক্রিয়া করতে হবে, পুরো ভিডিও আজকে দেখাবো। আপনাদেরকে যেটি করতে হবে, শুরুতে আপনাদেরকে একটি আবেদন করতে হবে। আমি সেই আবেদনের নমুনা দেখাচ্ছি। এরকম একটি আবেদন করতে হবে। শুরুতে তারিখ, এরপর বরাবর বিভাগীয় উপপরিচালক প্রাথমিক শিক্ষা, বরিশাল বিভাগ, বরিশাল। এক্ষেত্রে আপনারা নিজ বিভাগ লিখে দিবেন। বিষয় হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এর উত্তরপত্র পুনঃনিরীক্ষার আবেদন। মাধ্যম যথাযথ কর্তৃপক্ষ। জনাব, যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন এই যে, এখানে আপনার সন্তানের নাম, তারপরে পিতার নাম, মাতার নাম, এরপরে এখানে আপনার বিদ্যালয়ের নাম, উপজেলা এবং জেলা থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এ অংশগ্রহণ করে তার রোল নম্বর এখানে লিখে দিবেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের 13 জুলাই 2026 তারিখের প্রকাশিত ফলাফলের জারিকৃত বিজ্ঞপ্তির আলোকে ড্যাশ বিষয়ের, এখানে যদি একাধিক বিষয় থাকে সেক্ষেত্রে আপনি একাধিক বিষয় উল্লেখ করে দিবেন। উত্তরপত্র পুনঃনিরীক্ষার জন্য আবেদন করছি। প্রয়োজনীয় ব্যাংক ড্রাফট, প্রবেশপত্রের অনুলিপি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র আবেদনপত্রের সাথে সংযুক্ত করা হলো। অতএব মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা, আমার আবেদনটি সদয় বিবেচনা করে সংশ্লিষ্ট বিষয়ের বা বিষয়সমূহের উত্তরপত্র পুনঃনিরীক্ষার ব্যবস্থা গ্রহণ করলে চিরকৃতজ্ঞ থাকব। বিনীত নিবেদক, এখানে আপনার নাম, স্বাক্ষর, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেল নম্বর যদি থাকে ইমেল নম্বর দিবেন। অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরটি দিয়ে দিবেন, কারণ পরীক্ষার ফলাফল সম্পূর্ণ আপনার হোয়াটসঅ্যাপে প্রেরণ করা হবে। এখানে সংযুক্তি দিতে হবে ব্যাংক ড্রাফটের মূল কপি, প্রবেশপত্রের ফটোকপি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র। এখানে আর কিছু প্রয়োজন পড়বে না, এটুকুই। আমরা চিঠিটি আরেকটু দেখে নিই। এখানে বলা হয়েছে আবেদনপত্রের যে ডেডলাইন 15 জুলাই 2026 হতে 23 জুলাই 2026 অফিস চলাকালীন সময়ের মধ্যে জমা দিতে হবে এবং এক্ষেত্রে অভিভাবক কর্তৃক ব্যাংক ড্রাফট করতে হবে। বিভাগীয় উপপরিচালক প্রাথমিক শিক্ষা এই অনুকূলে ব্যাংক ড্রাফট করতে হবে, অফেরতযোগ্য, প্রতি বিষয়ের জন্য 300 টাকা হারে জমা দিতে হবে এবং সাথে প্রবেশপত্র আপনাকে জমা দিতে হবে। আর আবেদনের নমুনা তো আপনাদেরকে দেখালাম। এরপরে আবেদনটি করার পরে যে আবেদনটি আমরা লিখেছি, এই আবেদনটি যেহেতু এখানে মাধ্যম যথাযথ কর্তৃপক্ষ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই উপজেলা শিক্ষা অফিসারের দ্বারস্থ হতে হবে, আপনাকে কিন্তু সেখানে যেতে হবে। আবেদনটি করে ব্যাংক ড্রাফট এবং প্রবেশপত্র নিয়ে উপজেলা শিক্ষা অফিসে গিয়ে আপনাদেরকে আবেদনটি প্রাথমিকভাবে জমা দিতে হবে। সেখান থেকে এই আবেদনটি, যতগুলো আবেদন জমা হবে সেই আবেদনগুলো তো একত্রিত করে এরকম ছক পূরণ করে উপজেলা শিক্ষা অফিসার ফরওয়ার্ড করে দেবেন ডিডি অফিসে। তো এই হচ্ছে মূলত আপনাদের কাজ।
এবং কিভাবে পুনর্নিরীক্ষার ফলাফল আপনারা জানতে পারবেন সে বিষয়ে নির্দেশনা রয়েছে এখানে। দেখুন 3 নম্বরে যে পুনর্নিরীক্ষার ফলাফল ইমেইল, হোয়াটসঅ্যাপ অথবা এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো আশা করছি আপনারা সবাই এভাবে আবেদন করতে পারবেন। ধন্যবাদ সকলকে।